আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার, শামিমাস কুকবুক থেকে সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আর আমি আজকে তৈরি করে দেখাচ্ছি ঈদ স্পেশাল শাহি জর্দা সেমাই বা ভুনা সেমাই, যে নামেই ডাকি না কেন। তো চলুন কিভাবে এই সেমাইটা আমি তৈরি করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো আমি এখানে প্রথমে ভুনা সেমাই বা জর্দা সেমাই তৈরি করতে যে মূল ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে সেমাই। আমি এখানে বাজারে যে 200 গ্রাম সেমাই কিনতে পাওয়া যায় সেখান থেকে 100 গ্রাম পরিমাণ সেমাই আমি এভাবে ভেঙে নিয়েছি। এই রান্নার ক্ষেত্রে খুব বেশি ছোট করে নেওয়া যাবে না, আবার অনেক বেশি বড় করেও রাখা যাবে না, ঠিক এরকম করেই সেমাইগুলো নিয়ে নিতে হবে। আমি আজকে 100 গ্রাম সেমাই দিয়ে এই শাহি জর্দা সেমাইটা তৈরি করে দেখাবো। যদি আপনারা আরও বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ডাবল করে নিয়ে নেবেন। তো প্রথমে আমি একটি সুগার সিরাপ তৈরি করে নেব। এই জন্য চুলা একটি প্যান বসিয়ে এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম আর 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। তারপর এখন আমি নেড়েচেড়ে চুলার আঁচটাকে ধরিয়ে নিচ্ছি। তো প্রথমে আমরা সুগার সিরাপটা তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অলরেডি এটা ফুটতে শুরু করেছে। এখন আমি একটু নেড়েচেড়ে নিয়ে এখানে সামান্য পরিমাণ ফুড কালার, জর্দার যে কালারটা বাজারে কিনতে পাওয়া যায় সেরকম পরিমাণ কালার আমি একটু 2-3 ফোঁটার মতো দিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার সুগার সিরাপটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। তারপর চুলায় আমি আরও একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এখন আমি এখানে আমি এখানে 1/4 কাপের মতো ঘি দিয়ে দিলাম। চেষ্টা করবেন এই সেমাই রান্নার ক্ষেত্রে ঘিটা ইউজ করার জন্য। তেল দিয়েও করা যাবে, তবে টেস্টটা ভালো আসবে না। ঘি দিয়ে করলে টেস্টটা অনেক ভালো আসবে। আর একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, ছোট 2 টুকরো দারুচিনি দিয়েছি আর 3-4টি এলাচ দিয়ে দিলাম। এরপর আমি এখানে 2 ধরনের বাদাম এবং কিশমিশ দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু হালকা ভেজে নেব। খেয়াল রাখবেন যেন খুব বেশি ভেজে নেওয়া না হয়, তাহলে তিতো লাগবে, খেতে ভালো লাগবে না। তারপর আমি সেই সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে এখন আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। তবে এক্ষেত্রে নাড়তে একটু সমস্যা হয়, তাই দুইটা নাড়ুনি দিয়ে আমরা এই সেমাইগুলো একটু ভেজে নেব। আমি এখানে 2টা নাড়ুনি এখানে ইউজ করছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি ভালো মতো এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো আমি এই সেমাইগুলোকে 4-5 মিনিটের মতো ভালো মতো এটাকে ভেজে নেব। সুন্দর করে ভালো মতো একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমি ভেজে নিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ খেতে পছন্দ করেন তারাই দিয়ে দিবেন, আর যারা পছন্দ করে না তারা পুরোপুরি স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। এরপর ভালো মতো আবার এটাকে নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। তো সেমাইটা আমার ভালো মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে তৈরি করে নিয়েছি সুগার সিরাপটা সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো মতো এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে একদম লোতে রেখে এরপর আমরা এটাকে ঢেকে রেখে দিব। তো আমি এটাকে এখন ঢেকে রেখে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট পর আমরা ফিরে আসব। তো আমি 5 মিনিট পর ফিরে আসলাম। এরপর আবার ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখনও কিছুটা পরিমাণ পানি আছে এখানে। তো আমি আবার সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আবার এটাকে আমি ঢেকে রেখে দিব। খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন মিডিয়াম টু লোতে থাকে। তারপর আমি আবার 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। এরপর আবার সব কিছু আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। অলমোস্ট আমার সেমাইটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি যে তেজপাতাগুলো দিয়েছি সেটাকে একটু ফেলে দিচ্ছি। দেখতে ভালো লাগে না, খেতেও তো ভালো লাগবেই না, দাঁতের নিচে পড়লে একদমই বাজে লাগবে। চেষ্টা করবেন তেজপাতা, দারচিনি এবং এলাচগুলো উঠিয়ে নেওয়ার জন্য। এরপর উপর থেকে কিছুটা বাদাম ছড়িয়ে দিচ্ছি। তারপর ঢেকে 2 মিনিট পর সার্ভ করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার ঈদ স্পেশাল শাহি জর্দা সেমাই।
আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।